আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনার পররাষ্ট্র গোলাম যে ছিল, একে আব্দুল মোমেন। অনেকে বলছে, অনেক মুরগিজীবী বলছে আর কি, যাদেরকে আপনারা বুদ্ধিজীবী বলেন। আসলে তারা বুদ্ধি দিয়ে বাংলাদেশে কি করেছে আমি বুঝি না। তারা তো আমার মতো কথাই বলছে। তারা না একটা স্যাটেলাইট আবিষ্কার করেছে, না একটা পারমাণু বোমা আবিষ্কার করেছে, একটা ঠেলা গাড়িও আবিষ্কার করে নাই। বুঝতে পেরেছেন? একটা ঠেলা গাড়িও আবিষ্কার করে নাই ওই অযথা বুদ্ধিজীবী। তো কেউ তার ওই একে আব্দুল মোমিনের আর কি ওই দাড়ির প্রশংসা করছে। আগে পরচুলা ছিল, এখন পরচুলা নেই। চেহারা সুরুত সুন্দর। চেহারা সুরুত তো ওই যে শেখ হাসিনার যে একটা ছিল না, ওর নাম কি, ওই যে সামনে পিছে মুরাদ লীগ, সামনে পিছে মুরাদ লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, সে আর কি। ওরও তো চেহারা চুরুর সুন্দর ছিল। ওই আওয়ামী পন্থী বুদ্ধিজীবী গোলাম মাওলা রহনি দেখলাম তৃতীয় মাত্রার টকশোতে বলছে, এই আমার বন্ধু মন্ত্রী মুরাদ সাহেব, দেখছেন কার সাথে বন্ধুত্ব করে? এ মুরাদ ও সুয়ারেজের লাইনে পর্যন্ত গিয়ে বসে থাকে। কথা বুঝতে পেরেছেন? তো আপনারা বুঝে নিয়েন আমরা কি বলবো। তো এই সমস্ত ভদ্রলোক, তবে সে বাংলাদেশে যে নোংরা রাজনীতি আর কি, ও সে শেখ হাসিনা, জয়নাল হাজারি, নিজাম হাজারি, শামীম ওসমান, এই তারপরে সম্রাট, এরকম না ফালতু গডফাদার বা গডমাদার ছিল না আর কি। পড়াশোনা করেছে, আমেরিকাতে ছিল, ভালো চাকরি করেছে। তারপরে যারা একটু ভালো চাকরি টাকরি করে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে, এরা তো মনে করেন মানুষের সাথে লাঠালাঠি করতে যায় না। কথা বুঝতে পেরেছেন? কারণ শান্তিতে থাকে, তো সুখ স্বাচ্ছন্দ্য এগুলো ভোগ করতে করতে তো এগুলোর দিকে তাদের মনোযোগ ছিল না। কিছু না থাকলে না মনে করেন ওই একজনের মাথায় বাড়ি দিত, ওইখানে চাঁদার জন্য বসে থাকতো। সেরকম ওই নিপাট মানে গডফাদার গডমাদার বা সন্ত্রাসী লেভেলের ছিল না। এ কারণে প্রশাসনের অনেক লোক তাকে বাংলাদেশ থেকে ছেড়ে যেতে সহায়তা করেছে। সেজন্য ধন্যবাদ। এই দিক থেকে সে ভদ্রলোক, কিন্তু সে কিন্তু একটা নিকৃষ্ট প্রজাতির ভারতীয় এজেন্ট। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি বলে সে ভারতবর্ষকে বলেছে শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে, এরা দেশকে বিক্রি করে দিয়ে নিজের